ময়নায় বাচ্চাতে যে ঘটনা পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি ঘটিয়েছে এর তীব্র নিন্দা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা করছি। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। আমরা অবাক হয়ে যাচ্ছি যখন নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের বাংলার বুকে নির্বাচনী প্রচার করছে, ঠিক সেই সময় ময়নার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাক্সায় আক্রান্ত হচ্ছে, তার মিছিল আক্রান্ত হচ্ছে। একটা মন্দিরে পুজো দিয়ে বেড়ানোর পর কর্মী সমর্থকরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে, সে মানুষের সঙ্গে যখন জনসংযোগ করছে, সেই সময় যারা মন্দিরে রাজনীতি করে যে ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীসহ মিছিলদের উপরে আক্রমণ করেছে। তাতে প্রার্থীসহ প্রায় 10 থেকে 12 জন কর্মী তারা গুরুতর আহত হয়েছে, 2 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এবং এই ঘটনা থেকে প্রমাণ করে দিচ্ছে যে বিহার গুজরাটের মতো বিরোধীদের নির্বাচনী প্রচার ভারতীয় জনতা পার্টি করতে দেবে না। তারা যেন এখানে বিহার রাজ তৈরি করতে চাইছে। আজকের ঘটনা প্রমাণ করে দিয়েছে কারা পরিবর্তনের ডাক দিচ্ছে। যে ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের ডাক দিচ্ছে তারা পশ্চিমবাংলায় একটা বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করার জন্যে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যে তারা আজকে পরিবর্তন চাইছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সম্প্রীতি, সেই সংস্কৃতি এবং সম্প্রীতি নষ্ট করছে। এবং খুব দুর্ভাগ্য, আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে দাঁড়িয়ে বারবার বলে গেছে কারণ লক্ষ্মী ভাণ্ডার এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প বন্ধ হবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে দাঁড়িয়ে তথ্য সহ বলেছেন পূর্ব মেদিনীপুর জেলার কতজন মহিলা, মা বোনেরা তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়। তারপরও আজকে পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ করছে, প্রার্থীর উপরে আক্রমণ করছে, যে সে যখন মন্দিরে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পর তার উপরে আক্রমণ করা হয়েছে। এবং আমরা ওখানকার যিনি বিদায়ী বিধায়ক অশোক দিন্দা, তিনি যখন বুঝে গেছেন যে তার পায়ের তলার মাটি সরে গেছে, ময়নায় অশোক দিন্দা পরাজিত হবে, সেই ভয়ে সে তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে আক্রমণ করছে। আজকে যে বিজেপির নেতারা বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার পায়নি বলে বাগচা এবং গজিনাতে কিছু টেকনিক্যাল কারণে কিছু অ্যাকাউন্টে টাকা ঢোকে না। বিগত দিনে আমরা দেখেছিলাম যে ময়নার একটি বিজেপির বুথ সভাপতির ছেলে বর্ধমানে কাজ করত, সে বেশ কিছু যারা পুরুষ তাদের অ্যাকাউন্ট দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকাতো। সে পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছে। সেই ঘটনার পর কিছু সমস্যার জন্য, টেকনিক্যালি কারণের জন্য কয়েক মাস আমাদের গজিনার বাগচা এই দুটো জায়গার কিছু অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ ছিল, যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা ঢোকানো শুরু করে দিয়েছে। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাহলে 2021 সাল থেকে 2026 সাল 5 বছরে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। আবাস যোজনার গরিব মানুষের পাকা ছাদযুক্ত বাড়ির টাকা বন্ধ রেখেছে। জল মিশনের বরাদ্দ শূন্য, 6283 কিলোমিটার পিএমজিএসআই রাস্তার 13% টাকা বরাদ্দ করেছে। সরকারি অনুদান বন্ধ, বাংলার মানুষের, বাঙালিদের 2,00,000 কোটি টাকা বন্ধ। বাংলায় কথা বললে বিজেপির আইটি সেলের যিনি সভাপতি দায়িত্বে আছেন, তিনি বলেন যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। যে বাংলার বিদ্যাসাগরের মূর্তি বিজেপির কর্মীরা ভেঙেছেন, তাহলে এই বিজেপিকে দেখে গোটা পশ্চিমবাংলার মানুষ যদি জুতো ঝাঁটা নিয়ে বেড়ায়, তখন বিজেপি কিন্তু সামলাতে পারবে না। আজকের যে ঘটনা বাগচার বুকে ঘটেছে, তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে। এবং আইনত ব্যবস্থা যদি না নেয়, তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস ময়নার বুকে বড় আন্দোলন করবে। এবং খুব দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম ঘটনা ঘটার পর যখন মানুষ আক্রান্ত হয়ে হসপিটালে, আমরা তার চিকিৎসার জন্যে 2 জনকে স্থানান্তরিত করতে হচ্ছে, যাদের মাথায় হেড ইঞ্জুরি আছে, মাথার মধ্যে টিচ পড়েছে, যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
আমরা যে দেখলাম তমলুক আমাদের ময়না থানায় ময়না বিধানসভার পুলিশ অবজারভার বসে আছেন, তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি ময়না থানা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন। তো নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে, আর ভারতীয় জনতা পার্টি তারা তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করছে। এই ঘটনার তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে। আজকে আমরা ময়না থানায় লিখিত অভিযোগ করেছি, যদি আসামিরা ধরা না পড়ে তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস ময়নার বুকে বৃহত্তর আন্দোলন করবে। আমরা 22 জনের বেশি আমাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নামে কেস হয়েছে, এবং আমরা অবাক হয়ে যাচ্ছি হাইকোর্টের নির্দেশে যে ময়নায় ঢুকতে পারেনি বিজেপির এক নেতা, সে ময়না থেকে বাইরে বসে পরচিত করছে এই ঘটনাকে ঘটানো। কারণ তারা বুঝে গেছে পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডল, সে 4 তারিখ সবুজ আবির মাগবে, 23 তারিখ ময়নার মানুষ চন্দন মণ্ডলকে আশীর্বাদ করবে, চন্দন মণ্ডল নির্বাচিত হবে। তাই পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি এই ঘটনা ঘটাচ্ছে, এর তীব্র নিন্দা আমরা করছি। বিজেপি অভিযোগ করেছে যে তার যখন মিছিল যায় মেয়েদের উপর কটূক্তি করে, গালাগালি করে এবং তাদের দিকে তৃণমূলের আশ্রিত যার কর্মীরা রয়েছিল তারা তেড়ে যায়, সেই জন্যই গণ্ডগোলটা হয়েছে। একটা মন্দির থেকে পুজো দিয়ে চন্দন মণ্ডল বেরোচ্ছিল, চন্দন মণ্ডলকে দেখে আমাদের ময়নার বাগচার কিছু কর্মী তারা মন্দিরের সামনে জড়ো হয়েছিলেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সাধারণ মানুষের সঙ্গে যখন শুভেচ্ছা বিনিময় করছে আমরা দেখেছি, দেখবেন যে ভিডিও দেখা যাচ্ছে, সেই ভিডিওতে হাতে হ্যান্ড মাইক নিয়ে বিজেপির কর্মীরা তারা চিৎকার করছে। তাহলে হ্যান্ড মাইক আগে থেকে এলো কোথা থেকে? তাদের পরিকল্পিত ঘটনা। সেখানে ডিজে মাইক চলছিল, রাস্তার মোড়ে মোড়ে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা বসেছিলেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি, সমস্ত ভিডিও ফুটেজ সহ আমরাও দিল্লির নির্বাচন কমিশনে যাব। এর যদি বিধ না করে আমরা আইনের যেমন দ্বারস্থ হব, কোর্টের যেমন দ্বারস্থ হব, বৃহত্তর আন্দোলন আমরা ময়না বুকে করব।